CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ওয়াকফ বিল নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে, বরাকে এসে বললেন বিজেপি রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। ধলাই থানায় দুটি অবৈধ সার বোঝাই লরি আটক, গ্রেফতার গাড়ি চালক ও খালাসি। বর্ষবরণ অনুষ্ঠানে ফেসবুক লাইভ করে বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতিকে হুমকির প্রতিক্রিয়া। চক্রান্ত ব্যর্থ করে কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে, শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বললেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বিধায়ক দীপায়নের উপস্থিতিতে অম্বিকাপুর জিপিতে বিজেপির গাঁও চলো অভিযান অনুষ্ঠিত। এখন আসছি বিস্তারিত সংবাদে। ধলাইবাজার সংলগ্ন পিডব্লিউডি ময়দানে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে রবিবার বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। সমাবেশের শুরুতে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়ী হওয়া প্রার্থীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন দলের নেতারা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া জানান, ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে বিরোধী দল কংগ্রেস মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যিখন বিধেয়ক আছিল, যিখন বিল আছিল, সেই বিলখনত আমি সংশোধনী আনিছো। বহুতে অপপ্ৰচাৰ কৰি আছে মুছলমান সকলৰ মাজত যে মছজিদৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, কবৰস্থানৰ সম্পত্তি কাঢ়ি লৈ যাব, মুছলমানৰ নামাজ বন্ধ কৰি দিব। কংগ্রেস দলে এই ধরনের এটা অপপ্রচার, মিথ্যা প্রচার সাধারণ মুসলমান মানুহৰ মাজত কৰিবলৈ আৰম্ভ কৰিছে। আমি আজি কথা দিছো, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই স্পষ্ট কৰিছে, ভাৰত চৰকাৰে স্পষ্ট কৰিছে, কোনো মুছলমানৰ সম্পত্তিৰ প্ৰতি ভাৰত চৰকাৰৰ লোভ নাই, লোভ নাই। কেৱল মাত্ৰ ওয়াকফ সম্পত্তি যাতে আমি সৎ ব্যৱহাৰ কৰিব পাৰো, এই সম্পত্তিৰ উপাৰ্জনৰ জৰিয়তে যাতে আমি দুখীয়া মুছলমান, দুখীয়া মহিলা, বিধৱা মহিলা এই সকলৰ যাতে আমি সেৱা কৰিব পাৰো, তাৰ কাৰণে এই ওয়াকফ এমেন্ডমেন্ট বিল 2025 আমি সংসদত গৃহীত কৰিছো। অসমৰ বিভিন্ন প্ৰান্তত গৈছোঁ, যি উৎসাহ আমি দেখিছোঁ ভাৰতীয় জনতা পাৰ্টি NDAৰ প্ৰতি, তাতকৈ কম উৎসাহ নহয়, তাতকৈ বৰঞ্চ অলপ বেছি উৎসাহ বৰাক উপত্যকাত দেখিবলৈ পাইছোঁ। আৰু ৰাইজে এইবাৰ নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি NDA মিত্ৰজোঁটক পঞ্চায়তীৰাজ ব্যৱস্থাটোক শক্তিশালী কৰাৰ বাবে আৰু গ্ৰামাঞ্চলৰ উন্নয়নৰ বাবে আমাৰ দলৰ প্ৰতি তেওঁলোকৰ যি সমৰ্থন, সেই সমৰ্থন ব্যক্ত কৰিব। আৰু ইতিমধ্যে আপোনালোকে দেখিবলৈ পাইছে সমগ্ৰ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে 37খন জিলা পৰিষদ বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিছে। প্ৰায় 300খন আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয়লাভ কৰিছে। বৰাক উপত্যকাতো দেখিছোঁ, আমাৰ কাছাৰ জিলাত দেখিছোঁ, কৰিমগঞ্জ শ্ৰীভূমিত দেখিছোঁ, বা আমাৰ হাইলাকান্দিতো দেখিছোঁ। বিভিন্ন অঞ্চলত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে আমাৰ কাৰ্যকৰ্তাসকল জয়লাভ কৰিছে। অৰ্থাৎ ইয়ে প্ৰমাণ কৰিছে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি সুশাসন আৰু ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যি উন্নয়নৰ জয়যাত্ৰা, এই উন্নয়নৰ জয়যাত্ৰা সুশাসনত রাইজ সন্তুষ্ট। ধলাই থানায় দুটি অবৈধ সার বোঝাই লরি আটক, গ্রেফতার গাড়ি চালক ও খালাসি। জানা গেছে গত শুক্রবার রাত আনুমানিক 12 ঘটিকার সময় শিলচর মালুগ্রামের সরকারি লাল গোদাম থেকে দুটি অবৈধ সার বোঝাই লরি পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে ধলাই পুলিশ এই সার বোঝাই লরি দুটিকে আটক করে তল্লাশি চালান। তখন সারগুলোর উপযুক্ত নথিপত্র না পাওয়াতে লরিসহ সার জব্দ করে থানায় নিয়ে যান। একই সঙ্গে এই লরি দুটির চালক ও খালাসিকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার 3 দিন অতিক্রম হওয়ার পরেও এই সার পাচার কাণ্ডের সাথে অভিযুক্ত সোনাবাড়ি ঘাটের সাবির আহমেদ লস্কর ও সোনাইবাজারের রাকিব হাসান লস্কর ও হান্নান হোসেন লস্কর আটক করতে পারেনি পুলিশ। বর্তমানে পলাতক হিসেবে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় 1432 বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে পরিবেশিত একটি সঙ্গীতকে কেন্দ্র করে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করে যেভাবে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতিকে হুমকি দেওয়া হয়েছে তার স্পষ্টীকরণ দিল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি। জনগণের জ্ঞাতার্থে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির স্পষ্টীকরণ। আপনারা অনেকেই পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ নববর্ষ উপলক্ষে সমিতির বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে উদ্বুদ্ধ ঘটনার ব্যাপারে অবগত আছেন। প্রতিটি সমিতি বা সংগঠনের একটা নির্দিষ্ট নিয়মাবলী ও চিন্তাধারা যেমন থাকে, আমাদের সমিতিরও তেমন আছে এবং আমরা তা মেনে চলি। আমাদের সমিতি সব ভাষা ও জাতিকে নিয়ে চলায় বিশ্বাসী এবং প্রত্যেক ভাষা ও ভাষিক গোষ্ঠীকে সম্মান জানিয়ে নিজ নিজ মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তথা উন্নয়নে সচেষ্ট। লক্ষ্মীপুর শহরের জনৈক যুবক এই অনুষ্ঠানের পরিবেশিত একটি সঙ্গীতকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভাষায় প্রতিবাদ তথা প্ররোচনামূলক পদক্ষেপ নিয়েছেন তা খুবই নিন্দনীয়। তিনি আমাদের সাথে আলোচনায় বসে ওনার আপত্তি ও ক্ষোভের কথা তুলে ধরে সমাধানে না গিয়ে জনৈক দ্বিতীয় এক যুবককে কাজে লাগিয়ে যেভাবে শুভনীয় হুমকির মাধ্যমে এক অস্বাস্থ্যকর পরিবেশে সৌভ্রাতৃত্ববোধ তথা ঐক্যের ফাটল ধরাতে যথেষ্ট। রবিবার বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তাদের স্পষ্টীকরণ তুলে ধরেন বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্তকী দাস, সম্পাদক রানাজিৎ দাস ও সহসভাপতি সিয়ারাম যাদব। দ্বিতীয় জনৈক যুবক সামাজিক মাধ্যমে যেভাবে সম্মানিত শিক্ষক সমাজ ও সাংবাদিকদের নিন্দনীয় ইঙ্গিতপূর্বক তুলছেন তা বিজ্ঞজনদের কাছে দৃষ্টিকটু ও শ্রুতিকটু লেগেছে বইকি এবং আগামী দিনের জন্য খুবই চিন্তনীয় বটে। তারপরও আমরা দ্বিতীয় জনৈক যুবকের মৌখিক আবেদনে সাড়া দিয়ে পরিস্থিতি সমাধান করতে লিখিত আবেদন পেশ করত আলোচনায় বসার প্রস্তাব দিলে উনি তা গুরুত্ব না দিয়ে আবারও হুমকি বলা কথা নিয়ে শক্তি প্রদর্শনে সামাজিক মাধ্যমে চলে এসছে। এটা দুর্ভাগ্যজনক নয় তো কি? আমরা পরম মঙ্গলময় ঈশ্বরের নিকট তাদের শুভবোধ জাগার প্রার্থনা করে সমিতির সদস্যগণ এই সিদ্ধান্তে উপনীত হই যে আমরা কোনো কাদা ছোড়াছড়ি বা প্রত্যুত্তরে না দিয়ে শান্তিপূর্ণভাবে নীরব প্রতিরোধ করে যাব। অশান্তির সৃষ্টি বা হিংসার প্রদর্শন হলেও আমরা শান্তিপূর্ণভাবে এর মোকাবিলা করব এবং সর্বতোভাবে সম্প্রীতি এবং শান্তির কথাই বলে যাব। লক্ষ্মীপুরের সম্মানহানি হয় এমন কোনো কাজ আমরা করব না এবং এমন কাজকে আমরা কখনো প্রশ্রয় দেব না। সর্বশেষে লক্ষ্মীপুর সমজেলা তথা কাছাড় জেলা এমনকি বহির্জেলা থেকে যেসব বিশিষ্ট বুদ্ধিজীবীগণ এ ব্যাপারে পরামর্শ দিয়ে আমাদের মার্গদর্শন করেছেন সবাইকে সমিতির পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকল চক্রান্ত প্রতিহত করে পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে কংগ্রেস জয়ের মুখ দেখবে, এ কথা দৃঢ়তার সঙ্গে জানালেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রবিবার শিলচর প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের শক্ত ভিত রয়েছে। রাজ্যে গ্রামাঞ্চলে শাসক বিজেপির প্রতি জনগণের তেমন আস্থা নেই। এটা আজ করতে পেরেই 2 বছর ধরে গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছিল। এই নির্বাচনও হচ্ছে কংগ্রেসের চাপেই। প্রারম্ভে অভিজিৎ পালকে আজকের অতিথি সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমাদের জেলা পরিষদ প্রার্থীরা জেলা পরিষদ বনার জন্য ওনারা অবতীর্ণ হন, ওনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবতীর্ণ হয়েছে। ওনারা এই গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের কংগ্রেস প্রার্থীরা এই এতগুলা কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াইতে প্রস্তুত, এবং আমরা সমগ্র আসামে সে ব্যাপার নিয়ে বারবার ইলেকশন কমিশনকে কথা বলা হচ্ছে। আমরা জানি ইলেকশন কমিশনের স্বতন্ত্র বডি, কিন্তু বর্তমান সরকার ইলেকশন কমিশনকে যেভাবে উনাদের মুষ্টিগত করে নিয়েছেন, যেভাবে উনাদের কথা মতো ইলেকশন কমিশন রায় দিয়ে যাচ্ছেন, সেটা একটা হিটলার রাজত্ব চলছে। সেটার মধ্যে দিকে কংগ্রেস দল লড়াই করে যাচ্ছে। সুস্থ রাজনৈতিক নয় যে ওনারা সাহস নেই যে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করার মতো। সেই জন্য আগে থেকে ওনারা কিভাবে প্রার্থীদেরকে জোর জবরদস্তি, টাকার প্রলোভন দিয়ে, পুলিশ লাগিয়ে বিভিন্ন ভাবে প্রেসারাইজ করে ওনারা প্রার্থীদেরকে উগ্র করানোর জন্য কাজ করে দিচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা কংগ্রেস দল এখন প্রতিদ্বন্দ্বিতায় আছি, এবং আমরা এখনো আশাবাদী যে এখনো যদি সুস্থভাবে যদি নির্বাচন হয়, আমরা জেলা পরিষদ আসন কাছাড় জেলাতে করবো। আমরা একটি ভোট গঠন করবো, কিন্তু আমরা একটাই আতঙ্কিত। আমি সেদিন ডিসিকে আমি ফোন করে বলেছি, ডিসিকে আমি চিঠি দিয়েছি যে আপনারা কি আমাদেরকে নির্বাচন লড়তে দেবেন, প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না? না, যদি না করে দেন তাহলে আমরা সবকিছু মনোনয়ন উগ্র করে বসে যাই করবো, আপনারা ওনাদেরকে সার্টিফিকেট দেবেন। তখন ডিসি সাহেব আমাকে বলছেন যে আমি এসপি মহোদয়কে বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো সিকিউরিটির প্রয়োজন আমরা সিকিউরিটি দেব। আজকে এই পরিস্থিতির মধ্যে বিরোধী দলগুলো লড়াই করে যাচ্ছে। তাহলে হাইকমান্ড আমাকে দেন, যদি হাইকমান্ড আমাকে দেন তাহলে আমি লড়াই দেবো। হ্যাঁ, এটা আমাদের দলের একটা নিয়ম। যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা বিধানসভাতে করতে চান আগামী 26-এ, তাহলে ইতিমধ্যে আমাদের রাহুল গান্ধীর নেতৃত্বে একটা দিল্লিতে এআইসিসির হেডকোয়ার্টারে একটা সভা হয়েছিল। সেই সভাতেও বলা হয়েছে যে যারা যারা নির্বাচন করতে প্রস্তুত তারা সভাপতির পদ থেকে, কারণ দলের সভাপতি পদটা হচ্ছে গুরুত্বপূর্ণ পদ। আজকে যদি আমি সভাপতি পদে থাকি তাহলে 7টা বিধানসভা আমাদের সমান। তাই আমি যদি 15টা বিধানসভাতে নিজে প্রতিদ্বন্দ্বিতা করি, 6টা বিধানসভাতে আমি নজর দিতে পারবো না বা ইনজাস্টিস হোক। সো দ্যাট যদি আমি নির্বাচনে অবতীর্ণ হই, নিশ্চয়ই আমার তার আগে সভাপতি পদ ছাড়তে হবে। শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকাপুর জিপিতে রবিবার শিলচর ব্লক মণ্ডল বিজেপির উদ্যোগে গাঁও চলো অভিযান অনুষ্ঠিত করা হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে জিপির জেলা পরিষদ প্রার্থী পীযূষ কান্তি পাল ও আঞ্চলিক পঞ্চায়েত নমিতা দাস অভিযানে পায়ে পা মিলিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির গাঁও চলো অভিযানে এলাকার 5 শতাধিকের বেশি মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কার্যসূচিকে সফল করে তোলেন। পরে দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থী জিতিয়ে এক শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে জনগণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রাক্তন জেডপিসি রামকৃষ্ণ সিনহা মহাশয় উপস্থিত ছিলেন। একটু পায়ের অসুবিধা থাকায় দীর্ঘ রাস্তা আমাদের সাথে চলার পর একটা জিনিস লক্ষণীয় ব্যাপার যে ভারতীয় জনতা পার্টিতে দল আমাদেরকে কাউকে কিছু দেয়নি, কিন্তু কাউকে কিছু না দেওয়ার পরও আমরা নিজের টাকা পয়সা, পকেটের টাকা পয়সা খরচা করে
এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য। আর আমরা বলি যে অন্য দলের থেকে ভারতীয় জনতা পার্টি ডিফারেন্ট দল, সেটাই প্রমাণ করে আজকের দিনে এই উপস্থিতি। যাই হোক, নির্বাচনে আপনারা জানেন যে অনেকের প্রার্থিত্ব পাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু দল তো একজনকে প্রার্থী করবে, সেই অনুযায়ী আমাদের জ্যাকপিসি পীযূষকান্তি পালকে দেওয়া হয়েছে, আর অম্বিকাপুর জীবিতে নমিতা দাসকে এপি পদপ্রার্থী করা হয়েছে দল থেকে। তো আজকে অত্যন্ত আনন্দিত যে এপি পদপ্রার্থীকে নিয়ে, জ্যাকপিসি পদপ্রার্থীকে নিয়ে আপনারা ভারী সংখ্যায়, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, এত অঞ্চলের সরকার নাগরিকরা, সাথে সাথে ভারতীয় জনতা পার্টির ওয়েল উইশার সবাইকে নিয়ে প্রায় 500-র বেশি মানুষ এখানে যোগদান করে এই কার্যক্রমকে সফল করেছেন, যার জন্য দলের পক্ষ থেকে সকলকে আমি সম্মান জ্ঞাপন করছি। যে শুধু কাজ করব আর পরিকল্পনা মাফিক কাজ, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তাই পরিকল্পনা মাফিক যেটা একটা কাজ, সেটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করি তাহলে এই কাজের সফলতা আছে। সাপোজ ধরুন, উদাহরণস্বরূপ আমি একটা বলি, কাজের ফল পাওয়ার জন্য একটা সিস্টেমেটিক ওয়ার্ক, পরিকল্পনা মাফিক ওয়ার্ক যাতে আমরা করতে পারি, তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। আজ শিলচর কালীবাড়ি চরের নিকট খেলার মাঠে এবার প্রথম গৌরশঙ্কর সন্ন্যাসীর পরিচালনায় খুব ধুমধাম ও আনন্দের সহিত চড়ক পুজো অনুষ্ঠিত হয়। এই মাঠে গত চৈত্র সংক্রান্তির দিন আরেকটি চড়ক পুজো হয়েছিল। আজকের এই চড়ক পুজোতে অনেক দূর দূর থেকে এসে পুরুষ ও মহিলা ভক্তগণ এবং দর্শকরা যোগদান করেছিলেন। এই চড়ক পুজোয় মন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, শিবগৌরী নৃত্য ও বিয়ে, কালী নৃত্য, 4 জনের পিঠে বর্ষি বিধিয়ে চড়ক গাছটিকে ঘোরানো হয়। এরপরই চড়ক পূজার সমাপ্তি হয়। খুব সুন্দরভাবে হয়েছে। কালীবাড়ি চর এন্ডিরবান গৌরা সন্ন্যাসী সরকার এন্ডিরবান প্রথম চড়ক পূজা আমাদের গৌরা সরকার সন্ন্যাসী পূজা করেছে। এই পূজাটা অনেক মানুষ কৃত হয়েছে। আমাদের শিব, গৌরী, কালী, বর্ষি, ভান এবং জীবন করছে। ফিরছি একটি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ নববর্ষ উপলক্ষে করণ টিভিএস দিচ্ছে আকর্ষণীয় অফার। আজই কিনুন আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। থাকছে লো ডাউন পেমেন্টের অফার। এছাড়াও থাকছে টিভিএস এক্সচেঞ্জ অফার। এছাড়াও পাবেন অ্যাসিওর্ড গিফটস, যেমন ফুল ট্যাঙ্ক পেট্রোল, 2000 টাকার ডিসকাউন্ট, 2 মিনিটের মধ্যে ফিন্যান্সের অ্যাপ্রুভাল। থাকছে বাজাজ ফিন্যান্স, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সুবিধেও। করণ টিভিএস দিচ্ছে নববর্ষ উপলক্ষে আকর্ষণীয় বিশেষ ছাড়। করণ টিভিএস, ঠিকানা সোনাই রোড, অপোজিট সাই বিকাশ স্কুল, শিলচর। যোগাযোগের নাম্বার 9287
999622 এবং 9287999621। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে করুণ টিভিএস। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. Commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডলের ব্যবস্থাপনায় রাজপুর ফুটবল ময়দানে দলের প্রতিটি বুথ এবং দলের বিভিন্ন পর্যায়ের কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয় শনিবার। এতে অংশগ্রহণ করেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। তাছাড়া উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। কংগ্রেস বিজেপি হোক, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি ভার্সেস বিজেপি যদি কোনো জায়গাতে আছে, সেটা সুযোগ যাতে অন্য কেউ না নেয়, সেটা আপনারা সবাই মিলে লক্ষ্য রাখবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে জয় করানোর জন্য সবাই তৈরি হয়েছে। আর এটা প্রতিফলন আপনারা দেখেছেন যে দুটি জেলা পরিষদ সদস্য সহ 34টি আঞ্চলিক পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। পক্ষে থাকবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা এই পদ্মফুল প্রতীক চিহ্নে যারা প্রার্থী হিসাবে এখানে আছেন, প্রত্যেক প্রার্থীর জন্য কাজ করবেন এবং আমরা 4টি জেলা পরিষদ বিপুল ভোটে আমরা নির্বাচিত হব। যিমান প্ৰাৰ্থী দিছোঁ ভাল প্ৰাৰ্থী আমি দিছোঁ যাতে তেওঁলোকে ৰাজ্যত সেৱা কৰিব পাৰে। কিন্তু কংগ্ৰেছো আমি লক্ষ্য কৰিছোঁ যে নিৰ্বাচনৰ আগতে পইচাৰে ধন লৈ টিকেট যে কাম কৰিছে, মানে পঞ্চায়ত ব্যৱস্থাটো কেনেকৈ দুৰ্নীতিগ্ৰস্ত কৰা যায় সেই ব্যৱস্থা কংগ্ৰেছ নিৰ্বাচনৰ দিনৰ পৰা আৰম্ভ কৰিছে।
কি কব হৰ্চ ট্ৰেডিঙৰ মিনিংটো কি কাছাৰৰ জিলা সভাপতি সুধিব লাগিব। হৰ্চ ট্ৰেডিং আমি কৰিছোঁ ন, তেওঁ নিজৰ মানুহক ইলেকশ্যনত মানুহে ইলেকশ্যন জিকাৰ পিছত হৰ্চ ট্ৰেডিং কৰে। আৰু আপুনি হৰ্চ কিয় দিব লাগে? আপুনি মানুহ দিয়ক, তেতিয়া ট্ৰেডিং নহ'ব। আপোনালোকে মানুহে দিয়া নাই, হৰ্চ দিছে, এইকাৰণে ট্ৰেডিং কোনোবাই কৰিছে। গাঁও চলো অভিযানের মধ্যে দিয়ে ঝাপিরবন্দ থেকে শনিবার সূচনা হলো বিজেপি দলে উধারবন্দ বিধানসভা ভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান। সূচনা করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বিরাট র্যালির মধ্যে দিয়ে। সঙ্গে ছিলেন উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রার্থী রোহিত সিং, মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। সূচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্বপ্ন গ্রাম বাগানের সঙ্গে শহরকে জুড়ে দেওয়া। এর মূল উদ্দেশ্য হল গ্রামের উন্নতিকরণ। 2 মে আমাদের পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে এবং সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের এখানে বাবা ভৈরবের আশীর্বাদ নিয়ে এখানে আমাদের সবাই পদযাত্রা সামিল হয়েছেন। আর আজকে গাঁও চলো অভিযানে সবাই অংশগ্রহণ করেছে এবং একটাই উদ্দেশ্য, বিরোধীরা তো নেই, কংগ্রেসের কোনো চিহ্ন নেই, এখানে বিজেপি ডাইরেক্ট লড়ছে। আপনারা দেখেছেন অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন। কংগ্রেস প্রার্থী দিতে পারেনি, দীর্ঘদিন শাসন করার পরও তাদের এই অবস্থা। বর্তমানে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা স্থানে প্রার্থী দিয়েছে এবং যার ফলস্বরূপ আমরা অনেকগুলো পদ আমরা জিততে সক্ষম হয়েছি। আর আগামী 2 মে আশা রাখি সম্পূর্ণভাবে ভারতীয় জনতা প্রার্থীরা প্রত্যেকটা পদে জয়ী হবে। আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে 49 নং দুধপাতিল দুর্গানগর জিপির 3 নং ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী হিসেবে এল সত্যজিৎ সিংহের জয় নিশ্চিত। রবিবার বিকেলে বাহাদুরপুর গ্রামে নির্বাচনী প্রচার সভায় একথা জানান এলাকার নাগরিকরা। 49 নং দুধপাতিল দুর্গানগর জিপির 3 নং ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী এল সত্যজিৎ সিংহ কাপ প্লেট চিহ্নে অবতীর্ণ হয়েছেন। এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রার্থী এল সত্যজিৎ সিংহ জনগণকে সঙ্গে নিয়ে সারা গ্রামে মিছিল বের করে শক্তি প্রদর্শন করেন। ভোট ফর সত্যজিৎ সিং, কাপ চিনে ভোট দেন, কাপ চিনে ভোট দেন, কাপ চিনে ভোট দেন, ভোট ফর সত্যজিৎ সিং, ভোট ফর সত্যজিৎ সিং, ভোট ফর সত্যজিৎ সিং, কাপ চিনে ভোট দেন, কাপ চিনে চাপ দেন। ডিলিমিটেশনের পর উত্তর সোনাই আসনটি হয়েছে বাঁকপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসন। এই আসনের কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমি বেগম লস্কর। স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাকিব হোসেন ওরফের রাকার ভ্রাতৃবধূ। শহর সংলগ্ন এলাকা হলেও এই এলাকাটি উন্নয়নের ধরাছোঁয়ার বাইরে। বরাক উপত্যকার সর্ববৃহৎ সবজি উপাদানকারী এলাকা নিয়াইর গ্রাম বাঁকপুর, অথচ সবজি সংরক্ষণ যোগাযোগ ব্যবস্থা আজ পর্যন্ত উন্নত হয়ে ওঠেনি। স্থানীয়রা দীর্ঘদিন থেকে দাবি জানালেও নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় কৃষকদের এই দাবি মঞ্জুরে বিফল। ফলে নির্বাচনে জয়ী হলে কৃষকদের উন্নয়ন এবং এলাকায় একটি হিমঘর স্থাপন মূল লক্ষ্য হবে বলে জানান স্থানীয়রা। এদিকে কাছাড় জেলা কংগ্রেস দলের মাইনরিটি মোর্চার সভাপতি আনসার হোসেন লস্কর এই এলাকার উন্নয়ন নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। আমরা বিশেষ উদ্দেশ্য হইল জেলা পরিষদের আমাদের প্রতিনিধি রেখা মজুমদার তার ভাতৃবধূ রুমি বেগম মজুমদারের জন্য ওয়ার্ক করিয়া বিভিন্ন জায়গা আমরা ঘুরিয়ার খুব বেশি ভালো রেসপন্স পাইয়া। এর মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে আমরা নিয়াগ্রাম বাঁকপুর এরিয়াটা, যেটা আমরা এগ্রিকালচার এরিয়া, বরাকের এটা একটা এগ্রিকালচার পয়েন্ট আর কি। এখানে দেখা যায় রেখা মজুমদারের যতটা কথা দেয় যে এগ্রিকালচারের ডেভেলপমেন্টের লাগি প্রথম কিছু করা, বা অনেক দিকে দেখা গেছে ছোট ছোট রাস্তাগুলা অনেক জায়গা কাঁচা রয়েছে, সিসি ব্লকে হয়েছেও না। তখন আমরা যতটুক পারি এখানে সরকারের ফান্ডের উপরে নির্ভর করবো। বাঁকুড় নিয়ারগ্রাম এলাকার
ডেভেলপ করার এটা আমরা 100% কোশিশ রাখবো। শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমি সমগ্র কাছাড় জেলা প্রত্যেক যারা আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনে অবতীর্ণ হয়েছেন সবাইকে আমি নির্বাচনী অভিনন্দন এবং সংগ্রামী অভিনন্দন জানাই। যে বিশেষ করে আমি সোনাই সমষ্টিতে আমরা আজকে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে আমরা আজকে বাগপুর জেলা পরিষদ প্রার্থীর প্রতিনিধি রাকিব হোসেন মজুমদার রাকা, বিশিষ্ট ব্যবসায়ী তথা উনি আমার সোনাই ব্লক কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান। আজকে আপনারা জানেন বিগত দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ওনার ভাতৃবধূ ওনাকে প্রার্থী করা হয়েছে রুমি বেগম মজুমদার মহাশয়াকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। তাই আমি প্রথমে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের অঞ্চলের প্রত্যেক সদস্য, প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক ভোটারবৃন্দ, প্রত্যেক জাতি জনগোষ্ঠীকে আমি নির্বাচনী অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জানাই যে আগামী 2 মে আমরা সবাই একত্রিতভাবে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা আমাদের প্রার্থীকে জয়ী করতে পারি সেই অনুরোধ আপনাদের কাছে রাখি। এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকায় যেভাবে প্রার্থী দেওয়া হয়েছে বা সংখ্যালঘু এলাকা ছাড়াও আমাদের যেগুলো প্রার্থী কংগ্রেস থেকে দেওয়া হয়েছে, আমার বিশ্বাস, আমার আশা, আমরা প্রত্যেক কংগ্রেস কর্মী, আমরা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমাদের দায়িত্ব আমরা প্রার্থীর পাশে দাঁড়ানো, আমাদের প্রার্থীদেরকে জিতিয়ে আনা। সেটা আমরা আজকে এই সংবাদ মাধ্যমের সামনে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এবং বিশেষ করে আপনারা জানেন বর্তমানে যে বিজেপি স্বৈরাচারী শাসন যেটা চলছে সেটা একটা নিন্দনীয়। বর্তমান বরাক তথা আসাম এবং ভারতবর্ষে বিজেপির যে অপশক্তি একটা চালাচ্ছে, বর্তমানে আমাদের বিশেষ করে কাছাড় জেলায় আপনারা দেখেছেন বিজেপি যেভাবে ফোর্স করে আমাদের কংগ্রেস প্রার্থীদেরকে নমিনেশন উদ্যোগ করানো হয়েছে, আপনারা দেখেছেন যে সেটা একটা নিন্দনীয় ঘটনা। এটা গণতান্ত্রিক দেশে আজকে নির্বাচন খেলতে পারছেন না আমাদের প্রার্থীরা, আজকে ঘরে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, বন্দুক দেখিয়ে ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সেটার কারণে অনেক প্রার্থীরা নমিনেশন উদ্যোগ করেছে। এবং আগামী দিনে যে নির্বাচন হবে, যারা নির্বাচনে অবতীর্ণ আছেন, আমাদের বিশ্বাস আমরা জিতে আসব। আমরা বিজেপিকে ভয় করি না। কংগ্রেসের একজন সৈনিক নয়, কংগ্রেসের লক্ষ লক্ষ সৈনিক কাছাড় জেলা এবং বরাক তথা আসামে আছে। আসাম মিজোরাম সীমান্তের শেচরনপুর শেওড়াতল এলাকায় ভোটের প্রচার তুঙ্গে। এই এলাকায় রয়েছে 2টি জিপি। প্রতিটি জিপিতে প্রতিটি গ্রুপ সদস্য নির্বাচনী এলাকায় চলছে বিজেপির ঘর ঘর চলো অভিযান। भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, डॉक्टर हिमंत बिश्व शर्मा जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, डॉक्टर हिमंत बिश्व शर्मा। শনি এবং রবিবার দেখা গেল একই চিত্র। গ্রুপ সদস্যরা বিভিন্ন এলাকায় নিজেদের মতো করে মিছিলের আয়োজন করেছেন। এলাকার অন্যতম বিজেপি নেতা দিলীপ কুমার রায় জানান, এই জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রচারে এখনো নামতে না পারলেও বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুলেছেন। গত বছর আসনটি হাতছাড়া থাকলেও এবছর এই আসন উদ্ধার করা সম্ভব হবে। ছান্নিগার জিপি যেটা আছে সেটা তো মিজোরাম বর্ডারের সঙ্গেই, কিন্তু এখানে আমাদের জিপিটা ডিলিমিটেশন হওয়ার পরে আজকে এখানে এত সুন্দর জিপি হয়েছে যে ভারতীয় জনতা পার্টির জয় তো নিশ্চিত এখানে আছে, এপি জিপি থেকে শুরু করে। আর আমাদের সবচেয়ে বড় হচ্ছে শ্যামাচরণপুর শেওড়াতল যেটা জেলা পরিষদ সিট আছে, সেখানে একজন খুব ভালো ক্যান্ডিডেট আমরা পেয়েছি, শবনম লস্কর বলে। তো ওর অনেক উচ্চশিক্ষিত মেয়েটি, আর আমাদের মনে হয় যে ও যে কোনোভাবে এবার আমরা শ্যামাচরণপুর শেওড়াতল জিপির জেডপিসি আমরা পাবো। আর এখানের মধ্যে আমাদের চানিগাড়ি জিপির যে এপি আছে, এপি প্রায় 95% মানে যেভাবে যে কংগ্রেস যে ক্যান্ডিডেট দিয়েছে, কংগ্রেস বলতে নির্দল যে ক্যান্ডিডেট দিয়েছে সম্ভব নয়, আমাদের মনে হয় ও নিশ্চয়ই আমরা জিতিয়ে আনতে পারবো। যারা সদস্য 10 জন আছে, 10 জনের মধ্যেই একটি সিম্বল দেওয়া হয়েছে। যারা বিজেপি তো এবার আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এমন সিস্টেম করে দিয়েছেন যে যারা গ্রুপ সদস্য আছে এরা নির্দলভাবে খেলবে, খেলে পরে একজন যে চয়ন করবে, চয়ন করার পরে ও পঞ্চায়েত হবে। তো পঞ্চায়েত হতে গেলে তো আমাদের এখানে যে গ্রুপ সদস্যরা আছে, আমার মনে হয় 10 জনের 10 জনই আরামসে ভারতীয় নির্দল থেকে জয়ী হয়ে আসবে।
এখন আসছে খেলার খবরে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত অনূর্ধ্ব 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের ফাইনালে মহর্ষি বিদ্যা মন্দিরকে 9 উইকেটে হারিয়ে নরসিং এইচএস স্কুল জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর রানার্স দল ও চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক দেবাশিস সোম, আশুতোষ রায়, নন্দদুলাল রায় প্রমুখ। এই খেলার বিষয়ে ডিএস এর প্রাক্তন সভাপতি বাবুল হোর বিস্তারিতভাবে চেষ্টা চালিয়েছেন, ওনাকেও অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি মহর্ষি স্কুলের খেলোয়াড়দেরকেও অভিনন্দন জানাচ্ছি। তারা কিছু মন খারাপ না করার জন্য, খেলাতে এক দল জিতবে এক দল হারবে, কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা স্কুল টুর্নামেন্ট যেভাবে সুন্দরভাবে প্রতিযোগিতা করে এসছো, তাই তোমাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। খেলাধুলায় দীর্ঘদিন ধরে তাদের সুনামের সঙ্গে খেলে যাচ্ছে, শুধু পড়াশোনায় নয় খেলাধুলায়ও এই স্কুলের সুনাম আছে। আশা রাখি আগামী বছর তারা এই টুর্নামেন্ট জিতবে, এই আশা রেখে খেলোয়াড়দেরকে বলবো মানসিক প্রস্তুতি থাকার জন্য। বিশেষ করে আমি ওনাদের প্রিন্সিপাল মিস দত্তকেও আমি অভিনন্দন জানাচ্ছি ভালো খেলা প্রদর্শন করার জন্য। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।